সকালে ঘুম ভাঙতেই প্রথম কাজ কি ফুটন্ত গরম চা বা কফিতে চুমুক দেওয়া? যদি আপনি এই ভুলটি নিয়মিত করেন তাহলে এখনই থামুন। আপনি হয়তো ভাবছেন এটা এনার্জি দিচ্ছে, কিন্তু এর উল্টো কি ফল হচ্ছে আপনার জানা নেই। সকালের এই অভ্যাসটাই হয়তো আপনার ভিতরের শক্তিকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আজকের ভিডিওটিতে আমরা এমন কিছু ভুল নিয়ে কথা বলবো যা স্বাস্থ্যকর ভেবেও আপনি প্রতিদিন সকালে নিয়মিত করে যাচ্ছেন। সেই সঙ্গে জানবো মাত্র 6টি জাদুকরী খাবারের কথা, যা খালি পেটে খেলে আপনার শরীর সত্যিই জেগে উঠবে। এই 6টি খাবার আপনার হজম প্রক্রিয়াকে সুস্থ রাখবে, এনার্জি দিবে এবং আপনাকে দিনভর ফুরফুরে ও চঞ্চনে রাখবে। ভাবুন তো, সারা রাত ধরে আমাদের পেট খালি থাকে। এই সময় পেট একটি ক্লিন স্টেট বা খালি ক্যানভাসের মতো। সকালে প্রথম আপনি যা খাচ্ছেন সেটা সরাসরি আপনার শরীরে প্রভাব ফেলছে। যদি শুরুটাই হয় অতিরিক্ত ক্যাফেইন বা তেল মশলা দিয়ে, তাহলে কি হয় জানেন? পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা হুট করে বেড়ে যায়। এর থেকেই শুরু হয় গ্যাস্ট্রিক, বদহজম আর পেট ফাঁপার মতো অস্বস্তি। শুধু তাই নয়, এই ভুলগুলো আপনার হজম প্রক্রিয়াকে ধীরে ধীরে করে দেয় আর সারাদিন ধরে একটা ক্লান্তি ভাব লেগেই থাকে। আপনার অজান্তেই এই ছোট ভুলগুলো আপনার সুস্থ থাকার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, এর সমাধান আপনার হাতের কাছে। চলুন জেনে নেওয়া যাক এমন 6টি দারুণ খাবারের কথা। সকালে সবচেয়ে সেরা শুরু হতে পারে 1 গ্লাস হালকা গরম পানি দিয়ে। এটা আপনার শরীরকে ডিটক্স করে এবং হজম প্রক্রিয়াকে শুরু করতে সাহায্য করে। এর সাথে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে নিলে পাবেন প্রাকৃতিক এনার্জির উৎস। মধু আপনার হজম শক্তিকে আরো উন্নত করতে সাহায্য করে। ভেজানো কাঠবাদাম। কাঠবাদাম কিন্তু শুকনো নয়, ভেজানো। আপনি কি জানেন শুকনো কাঠবাদামের চেয়ে ভেজানো কাঠবাদাম হজম করা সহজ? সারা রাত ভিজিয়ে রাখলে এর পুষ্টিগুণ শরীরে প্রবেশ করে। ভেজানো কাঠবাদাম আপনার মস্তিষ্কে সচল রাখে, হার্টকে ভালো রাখে আর দিনভর শক্তি যোগাতে সাহায্য করে। পাকা পেঁপে। খালি পেটের জন্য পেঁপে একটি অসাধারণ ফল। এতে প্যাপাইন নামক এনজাইম থাকে যা হজম ক্ষমতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি দেয়। পেঁপে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, তাই যাদের পেটের সমস্যা লেগেই থাকে তাদের জন্য এটি দারুণ উপকারী। খেজুর। তাৎক্ষণিক শক্তির জন্য খেজুরের বিকল্প নেই। খেজুরে আছে প্রাকৃতিক চিনি, ফাইবার আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। সকালে খালি পেটে কয়েকটি খেজুর হজম শক্তি বাড়ায় এবং ক্লান্তি দূর করে, আপনাকে সারাদিনের এনার্জি এনে দেয়। ডিম। সকালে একটি সিদ্ধ ডিম খেলে আপনার প্রোটিনের চাহিদা মেটায় এবং অনেকক্ষণ পেট ভরা রাখে। ডিমকে তো পুষ্টির পাওয়ার হাউস বলা যায়। মজার বিষয় হলো, যারা সকালে ডিম খান তারা সারাদিন অন্যান্য সময় কম ক্যালোরি গ্রহণ করেন। এটি কিন্তু ওজন নিয়ন্ত্রণের দারুণ কার্যকর। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে চান তাদের জন্য ওটস চমৎকার। ওটসে প্রচুর ফাইবার থাকায় এটি অনেকক্ষণ পেট ভরা রাখে, সঙ্গে রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়তে দেয় না। সকালে 1 বাটি ওটস দিয়ে দিন শুরু করলে সারাদিন এনার্জি নিয়ে কাজ করতে পারবেন। এতক্ষণ জানলেন কি খাবেন, এবার জানুন যা আপনার অজান্তেই আপনার হজম প্রক্রিয়াকে নষ্ট করে দিচ্ছে। এই অভ্যাসগুলো আপনার শরীরে বিষের মতো কাজ করতে পারে। চলুন জেনে নেই সেই অভ্যাসের কথা। প্রথমেই যার নাম আসবে চা বা কফি। খালি পেটেই আমাদের একটা দুর্দান্ত অভ্যাস রয়ে গেছে। ঘুম থেকে উঠেই বাজারে এসে 1 কাপ চা বা 1 কাপ কফি। আপনি জানলে অবাক হবেন, এই খালি পেটে চা বা কফি পান করলে অ্যাসিডের পরিমাণ মারাত্মক আকার বেড়ে যায়, যার ফলাফল অ্যাসিডিটি বা বুক জ্বলা। তাই কফি বা চা খাওয়ার আগে অন্য কিছু খাবার খেয়ে নিন। চা বা কফির পরেই থাকবে সাইট্রাস ফল। কমলা, লেবু বা আঙ্গুরের মতো টক ফল খালি পেটে খেলে অ্যাসিডের সংক্রান্ত সমস্যা বাড়ে। আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তবে এই ভুলটি একদমই করবেন না। এরপরে থাকবে অতিরিক্ত ঝাল বা মশলাদার খাবার। এই ধরনের খাবার সকালে পাকস্থলীর আস্তরণে অস্বস্তি তৈরি হতে পারে। শেষে রয়েছে কাঁচা সবজি। কাঁচা সবজির উচ্চ ফাইবার খালি পেটে গ্যাস বা পেট ব্যথার কারণ হতে পারে, বিশেষ করে যাদের হজমের সমস্যা রয়েছে। তাহলে দেখলেন তো, সকালের রুটিনের কয়েকটি সাধারণ পরিবর্তন আপনার পুরো দিনটাকেই কতটা সুন্দর ও কর্মচঞ্চল করে তুলতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, আপনার যদি ডায়াবেটিস বা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের মতো কোনো শারীরিক সমস্যা থাকে তবে যে কোনো নতুন খাদ্যাভ্যাস শুরু করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আজকের আলোচনা আপনার কেমন লাগলো? আপনি কি আপনার সকালের রুটিনে
কোনো পরিবর্তন আনার কথা ভাবছেন? সকালে ঘুম থেকে উঠে আপনার প্রথম খাবার কি তা আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। সেই সঙ্গে স্বাস্থ্য নিয়ে এমন দারুণ দারুণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।